ফাইনালি হ্যামস্টার থেকে উইথড্র করার অপশনটি তারা চালু করে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে বাইন্যান্সে পেমেন্ট নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে ওকেএক্সে নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে বাইবিটে নিতে পারেন। তো কিভাবে কি কাজ আপনাকে করতে হবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এরপর আপনারা কাজ করবেন, কেননা এখান থেকে আপনাকে ভুল করা যাবে না। যখন আপনি একটা এক্সচেঞ্জের সাইটে আপনি উইথড্র করার জন্য রিকোয়েস্ট দিয়ে দিবেন, পরবর্তীতে চাইলে কিন্তু আপনি আর এটা পরিবর্তন করতে পারবেন না। এটা ভিডিওর শুরুতে আপনাদের আমি বলে দিলাম। এই জন্য বলছি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন। এতদিনে আপনারা যে হ্যামস্টারে কাজ করেছেন, এখন আপনার সময় চলে এসেছে এখান থেকে হাতে পেমেন্টটা নেওয়ার। ওকে, তো দেখতে পারবেন শুরুতে আপনি যখন আপনার যে হ্যামস্টারটা আছে, এই হ্যামস্টার কম্পার্ট যখন আপনি ওপেন করবেন, এই নিচের দিকে আপনার ইয়ারড্রপ নামে একটা অপশন লেখা থাকবে, এখানে আপনি একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, তো ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে উইথড্র নামে একটা অপশন আছে। যখন উইথড্রতে ক্লিক করবেন, উইথড্রতে ক্লিক করার পর আপনারা এখান থেকে হচ্ছে এক্সচেঞ্জের সাইট পাবেন, কোনটাতে আপনি আর কি পেমেন্ট নেবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। বাইন্যান্স আছে, ওকেএক্স আছে, যদিও বাংলাদেশে ওকেএক্স ওইভাবে সাপোর্ট করে না। এখান থেকে বাইবিট আছে, এখান থেকে টেলিগ্রাম ওয়ালেট আছে, দেন এখান থেকে হচ্ছে ইবিআই এক্সচেঞ্জের সাইট আছে, এবং এখানে সর্বশেষ আছে অন দ্য ইয়ারড্রপ এক্সচেঞ্জ, অর্থাৎ যে টোন কিপারটা আমরা অ্যাড করেছিলাম, টোন কিপারও কিন্তু আমরা চাইলে নিতে পারবো। তো আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে, তো ওইটা হচ্ছে আপনি বাইন্যান্সে দিয়ে দিবেন, কারণ বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বড় একটা এক্সচেঞ্জের সাইট। হ্যাঁ, তারপরে যদি আপনার একাধিক আইডি থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি বাইবিটে দিতে পারেন, তারপর হচ্ছে টেলিগ্রাম দিতে পারেন, এরপর এখান থেকে হচ্ছে আপনি টোন কিপারও দিতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই বাইন্যান্সে দিবেন। তো বাইন্যান্সে হচ্ছে কি আপনার ফি লাগে না, দেন আদার্সগুলোতে হচ্ছে আপনার ফি লাগতে পারে। তো আমি আপনাদের বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি, তো বাকিগুলো দেখাবো, দেন একটা দেখালে বাকিগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন। ওকে, এখান থেকে আমি যেহেতু বাইন্যান্স অ্যাড করব, তো বাইন্যান্সে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো এর আগে বলে নিচ্ছি, যদি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা না থাকে কিভাবে খুলবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো ওটা দেখে দেখে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য ভাই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আপনাকে যুক্ত হতে হবে, সেখানে আপনারা প্রতিটি আপডেট পেয়ে যাবেন। আমি আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পারবেন আমি এখান থেকে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসতেছি, অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতেছি। এখানে দেখতে পারবেন যে কোন ইয়ারড্রপে আপনাকে কাজ করতে হবে, কোনটা আপনি কী পেমেন্ট পাবেন, দেন প্রত্যেকটি আপডেট কিন্তু আমরা এখান থেকে শেয়ার করতেছি। অতএব মাস্ট বি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ফলো দিয়ে সাথে থাকবেন প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। ওকে, তো সরাসরি আমরা এখন এখান থেকে চলে আসতেছি যে আমরা এখান থেকে ফার্স্টেবল যেহেতু আমি বাইন্যান্স অ্যাড করবো, এই বাইন্যান্সে একটা ক্লিক করে দেবো। বাইন্যান্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে, যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা, ইয়েস আই হ্যাভ ইট, দেন এটাতে আপনি একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে এখান থেকে 13 সেপ্টেম্বর, তো আমরা বাইন্যান্সে উইথড্র দিতে পারবো। দেখতে পাবেন এখান থেকে বলছে যে অফ চেঞ্জ ডিপোজিট ইন্ট, এটা শেষ হবে হচ্ছে 21 তারিখ, অর্থাৎ 21 তারিখের আগে আপনাকে কী কাজ করতে হবে, এই উইথড্রটা দিতে হবে। এবং 24 তারিখ এখান থেকে দেখতে পারবেন যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিবে, এবং পেমেন্ট পাওয়ার পরে যে কাজটা আছে সেগুলো আপনাদের দেখাবো। ডলার কীভাবে হাতে নেবে, সেই ডলারটা কনভার্ট করে আপনি বিকাশ নগদে কীভাবে হাতে পকেটে টাকা নেবেন সেটাও দেখাবো। ওকে, তো আমরা এখন হচ্ছে এইখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে ডিপোজিট অ্যাড্রেস, এটা আমাদের অ্যাড করতে হবে। এটা কিন্তু বাইন্যান্সের, এবং এখানে দেখতে পারবেন যে মেমো আছে, মেমো কিন্তু অ্যাড করতে হবে। তো এটা কোথায় পাবো, এই জন্য আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, তো ধরেন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে, তো এই যে এখান থেকে দেখতে পারেন বাইন্যান্স, এবং এখান থেকে বাইবিট, দেন আমি বাইবিট দিয়েও দেখাবো, বাইন্যান্স দিয়েও দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি বাইন্যান্সে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের বাইন্যান্সটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এটা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট, দেন এই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি আমরা এখান থেকে ওয়ালেট লেখা দেখতে পারবেন, ঠিক আছে, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটসে ক্লিক করার পর আপনি এইখান থেকে হচ্ছে এই যে ডিপোজিট দেওয়া যেটা লেখা আছে, ডিপোজিটের পর একটা ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো হচ্ছে আপনার কারেন্সি দেখাচ্ছে, তো এটাকে সার্চ যে কয়েনটা উপরে রয়েছে সার্চ বার, তো সার্চ বারে আপনি একটা ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে লিখতে হবে, যেহেতু আমরা হ্যামস্টারে কাজ করতেছি, এখান থেকে লিখবেন HMSTR। তো যখন এটা আপনি লিখবেন, লেখার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হ্যামস্টারের যে লোগোটা আছে এটা, এবং এখান থেকে দেখতে পারবেন হ্যামস্টার কনভার্ট নিচে লেখা রয়েছে। এটাতে যখন ক্লিক করবেন তখন নিচের দিকে আপনি একটা অপশন পাবেন যে টোন কয়েন, ঠিক আছে। টোন কয়েনের পর আপনি একটা ক্লিক করে দিবেন। যখন এটার পর ক্লিক করে দিবেন, এভাবে আপনার একটা নোটিফিকেশন মতো আসবে, আপনি এটাতে টাচ করবেন, এটা কেটে যাবে। কেটে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে ডিপোজিট যে আমাদের একটা ওয়ালেট অ্যাড্রেস চেয়েছিল, এটা হচ্ছে ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেস। এই যে এখান থেকে দেখতে পারবেন, এখানে আমরা ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব এটা আমাদের কপি হয়ে যাবে। যখন আমাদের কপি হয়ে যাবে তখন আমি আবার ব্যাকে চলে আসব, ঠিক আছে। তো ব্যাকে যখন চলে আসব, এই যে এখানে দেখতে পারবেন যে অ্যাড্রেসটা আমি কপি করলাম, সেই অ্যাড্রেসটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে বলছে মিমো,
এই মিমোটা ভাই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ভুল হলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো কাজেই আপনাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। ওকে, তো আমি আবার একটু ব্যাকে চলে আসতেছি, মানে আমি আবার বাইন্যান্সে আসবো। বাইন্যান্সে আসার পর এই যে মিমোটা আছে, ঠিক আছে, এই মিমোটা আপনার এখান থেকে কপি করতে হবে, যেখানে ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে বসিয়ে দিলাম। তো আমি আবারও বলতেছি, দেখতে পারবেন এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস এবং এখান থেকে হচ্ছে গিয়ে মিমো। তো দুটা যখন আমরা বসালাম, দুটা বসানোর পর এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড চুজ, এটাতে আমরা একটা ক্লিক করে দেবো। তো এটাতে যখন আমরা ক্লিক করে দেবো তখন দেখতে পারবেন এই যে এইখানে আপনার উপরের দিকে রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। তো আমি যখন ভিডিওটা তৈরি করতেছি এখন হচ্ছে ভাই আপনার সার্ভারে প্রচুর সমস্যা করতেছে, যার কারণে রিকোয়েস্ট প্রসেসিং আমার নিয়ে গেছে। তো আপনি এখন যখন ভিডিওটা দেখতেছেন তখন চেষ্টা করতে পারেন, বা আপনি ঘন্টাখানেক পরে চেষ্টা করতে পারেন, দিলেই কিন্তু এটা আপনার কানেক্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট দেওয়ার পর বাকিটা কিন্তু আপনার দেওয়া যাবে না। আমি আগেই বলেছিলাম, আপনি যেটাতেই কানেক্ট করেন না কেন, আপনি বাইন্যান্স কানেক্ট করেন বা হচ্ছে কি আপনি বাইবিট কানেক্ট করেন, আপনার যে কোনো একটাতে দিতে হবে। সিদ্ধান্ত আপনার, আপনি কোনটাতে দিবেন। আমি আমার জায়গা থেকে বলতেছি আমি বাইন্যান্স দেবো। যদি আপনার আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে, দেন আদার্স অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা কানেক্ট করতে পারেন। কীভাবে করবেন এটাও দেখাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা চলে গেল। ধরেন এখান থেকে আমাদের বাইন্যান্স শেষ, বাইন্যান্সটা আমি কানেক্ট করে দিলাম। যে নেটওয়ার্ক সমস্যা না থাকলে এখনই আপনাদের দেখিয়ে দিতে পারতাম। তো এরপর হচ্ছে এখান থেকে যে বাইবিট আছে, বাইবিট যদি আপনার থাকে, বাইবিটে যদি আপনি উইড্রো নিতে চান, সেটা কীভাবে, আমি সেম প্রসেস আবার বাইবিটে ক্লিক করব। বাইবিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বাইবিটের আপনার ইউআইডি দেখাবে, তারপর হচ্ছে অ্যাড্রেস দেখাবে, মিমো দেখাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ওটা দেখার পর সরাসরি এখান থেকে বাইবিটে চলে আসবো। ওকে, বাইবিটে চলে আসলাম। বাইবিটে চলে আসার পর এখান থেকে যেটা বললাম ওই যে ইউআইডির কথা, ইউআইডি আপনি এখান থেকে সরাসরি প্রোফাইলে সিলেক্ট করবেন। যখন সরাসরি প্রোফাইলে সিলেক্ট করবেন, প্রোফাইলে সিলেক্ট করার পর এখানে আপনারা একটা বিষয় দেখেন, আপনার এরকম একটা ইউআইডি দেখাবে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এটা কপি হয়ে যাবে। তো যখন এটা কপি হয়ে যাবে, দেন এই যে প্রথমে কিন্তু আপনার এই যে এরকম আসবে, ঠিক আছে। এটা আমি আপনাদের প্রথমে দেখাই নাই, এখন দেখে নেন। এখান থেকে আপনি কপি করে, যে কপি করছেন বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পারবেন যে ডিপোজিট অ্যাড্রেস। হ্যাঁ, এটা বাইবিটের ডিপোজিট অ্যাড্রেস লাগবে এবং এখান থেকে মিমো লাগবে। তো সেম প্রসেস যেমনটা হচ্ছে কি আমরা বাইন্যান্সে করেছি, দেন এখানে ওই সেম কাজটা করতে হবে। এই যে এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে হচ্ছে অ্যাসিস্ট, এই অ্যাসিস্টে চলে আসবো। অ্যাসিস্টে চলে আসার পর এখান থেকে ডিপোজিট আপনি সিলেক্ট করবেন। ওকে, তো দেখতে পারবেন যখন এইখান থেকে আমরা আমাদের ডিপোজিটে সিলেক্ট করব, তখন এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন চলে আসবে। আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে আপনি ক্লিক করবেন, দেখতে পারবেন সেম প্রসেস। এই যে এখান থেকে আপনি সার্চ বার আসবে, এখান থেকে আপনি লিখবেন HMSTR, হ্যামস্টার, এখান থেকে লিখবেন। নিচের দিকে এখান থেকে দেখতে পারবেন এই যে এটা আমাদের দেখাচ্ছে হ্যামস্টার কনভার্ট। দেন এটার পর আপনি একটা ক্লিক করে দেবেন। যখন এটার পর একটা ক্লিক করে দেবেন, সেম প্রসেস। এই যে এখান থেকে আমাদের এটার পর ক্লিক করতে হবে, টোনের পর আর কি ক্লিক করতে হবে। টোনের পর যখন ক্লিক করব, দেন তখন এই যে এখানে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। এটা আমাদের কপি করতে হবে এবং এটা হচ্ছে কি আপনারা দেখতে পারবেন যে মিমো, এই যে এটা হচ্ছে মিমো। তো এটা আমাদের এখান থেকে কপি করতে হবে। ওকে, তো আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে অ্যাড্রেস বসাবেন, দেন এখান থেকে মেমো বসাবেন, তারপর এখান থেকে সেভ দিবেন। তো যেহেতু অলরেডি আমি বাইন্যান্সে এটা উইথড্র রিকোয়েস্ট দিয়ে দিয়েছি, যে কারণে আমি এখান থেকে করব না, জাস্ট প্রসেসগুলো শেয়ার করতেছি যে আপনি চাইলে এভাবে বাইবিটে করতে পারেন। এখন আমাদের যেহেতু বাইবিটে এটা হয়ে গেল, দেন পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন আপনার লেখা রয়েছে টেলিগ্রাম ওয়ালেট। দেন টেলিগ্রাম ওয়ালেটেও সেম প্রসেস। তারপর এখানে দেখতে পারবেন হচ্ছে EBIS এক্সচেঞ্জার, এটাও তো আপনি করতে পারেন। এবং নিচে দেখতে পারবেন যে অনচেইন এয়ারড্রপ। তো এটা হচ্ছে এই যে আমরা ওয়ালেট কানেক্ট করেছিলাম আপনার টন কিপারের। তো যদি আপনি মনে করেন যে আমি টন কিপারে নিব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আমরা যদি এটার পর সিলেক্ট করি, এটার পর সিলেক্ট করার পর দেখতে পারবেন যে টনে যে ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া ছিল সেটা এখান থেকে দেখাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে আমি এটাতে পরিবর্তন করব, চাইলেও কিন্তু পরিবর্তন করতে পারেন। তো এই জন্য আপনি এখান থেকে চেঞ্জ ওয়ালেট অ্যাড্রেসে সিলেক্ট করতে হবে। যখন সিলেক্ট করবেন, এই দেখতে পারবেন তো এটা যেভাবে আপনি কানেক্ট করেছিলেন সেমভাবে এখানে যে কোনো একটা আপনি দিতে পারেন আর কি, যেটা আপনি নিতে চাচ্ছেন। ওকে, তো এরপর আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, মানে এই ধরনের টোনে সিলেক্ট করবো, বা যেহেতু আমি করবো না তো আমি এখান থেকে উপরে ক্রস আইকনে ক্লিক করে দেবো। এখানে আপনি সেভ ডিফল্ট ব্রাউজার উইড্রো এখানে দিতে পারেন। তবে যদি আপনি এখান থেকে হচ্ছে টন কিপারে নেন আর কি, তো 26 তারিখ পর্যন্ত আপনি উইড্রো করতে পারবেন এবং সেই 26 তারিখে এখান থেকে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন।
তো যেহেতু অলরেডি আমি বাইন্যান্সে দিয়ে দিয়েছি, তো আমি সেটা কিন্তু আর চেঞ্জ করব না। আমি যেটাতে আপনি একবার পেমেন্টের জন্য রিকোয়েস্ট দিবেন, মানে উইথড্রোর জন্য রিকোয়েস্ট দিবেন, আপনি এটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। তো সিদ্ধান্ত আপনার, আপনি কোন এক্সচেঞ্জের সাইটটি অ্যাড করবেন। তো এই ছিল আপনাদের মাঝে আপাতত আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করা। যেভাবে আপনাদেরকে বলেছি সেই অনুযায়ী আপনি কাজ করেন। পরবর্তীতে এখান থেকে যে টোকেনগুলো পাবো সেই টোকেনগুলো বিক্রি করে কিভাবে আপনি ডলার পাবেন, সেই ডলারগুলো আপনি কীভাবে মার্কেটে সেল করে পকেটে টাকা নিতে পারবেন, এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপাতত এই ছিল আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।